সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি গোলাম মাওলা রনি জামায়াতের আমিরের কাছে টাকা পাবেন। সেই টাকা ফেরত চেয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এই ফেসবুকের স্ট্যাটাস সারা বাংলাদেশে আলোচনা, হাস্যরস্যের, ক্ষোভ, আক্রমণের ফয়দা তৈরি করেছে, ফর্দা তৈরি করেছে। নানান রকম মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেউ হাসাহাসি করছে, কেউ ক্ষোভ প্রকাশ করছে, কেউ গালিও দিচ্ছে। ফ্যাক্ট হলো, জামায়াতের আমিরের কাছে গোলাম মাওলা রনি কিসের টাকা পাবেন? কত পুরনো টাকা পাবেন? কত টাকা পাবেন? কি পরিমাণ? তার সাক্ষীকে সাক্ষী হিসাবে টাকা পাবেন এমন একটি প্রমাণ গোলাম মাওলা রনি দাঁড় করিয়েছে। একটা প্রমাণ সে দাঁড় করিয়েছে, এটা ঠিক আছে। এটা সাক্ষী হতে পারে কে? রেজাউল করিম রনি এবং বিশ্লেষক ও উপদেষ্টা, এটা হইলো আমার কথা, ডাক্তার জাহিদ। এই যে তারা সততার কথা বলে, জাহিদ বলবে, তারা যে সততার কথা বলে, তারা কি নিজেদের উপার্জন এবং লেনদেনগুলো ক্লিয়ার রাখতে পেরেছে? এই যে ডাক্তার শফিকের কাছে গোলাম মাওলা রনি যে অর্থ পাবে, ঘটনাটা সত্যি। এভাবে জাহিদ হয়তো বয়ান ছাড়বে। আর গোলাম মাওলা রনি বলবে, তারা চিরকাল সততার কথা বলে, এই বলে সেই বলে, এখন তাদের কাছে দীর্ঘদিনের পুরনো টাকা দিচ্ছে না, ইন্টেলেকচুয়াল প্রপার্টিজের মানি তারা গোলাম মাওলা রনিকে ফেরত দিচ্ছে না। এইভাবে রনিকে আমরা দাঁড় করাতে পারি, ব্যাপারটা গড়াতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্দা পর্যন্তও। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ, শিলং সালাউদ্দিন যাকে বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সে পর্যন্ত গড়াতে পারে। তবে আমরা ব্যাপারটা পড়ে দেখি, ব্যাপারটা নিয়ে নিউজ হয়েছে, আলাপ হয়েছে, কথা হয়েছে। ব্যাপারটা আমরা আর একটু আলাপ করব। তবে তার আগে আমরা কি নিউজ হয়েছে সেটা একটু দেখি, তারপর আমাদের জন্য ভালো হবে। টাইম নিউজ বিডি, আমেরিকা থেকে যে সংবাদপত্রটি প্রকাশিত হয়, প্রথমে এটা, পাওনা টাকা ফেরত চেয়ে জামায়াতের আমির বরাবর গোলাম মাওলা রনির পোস্ট। এই যে হেডিংটা দেখেন নিউজের, দেখছেন? কারা ক্ষোভ প্রকাশ করেছে, কারা রাগ হয়েছে, এটা পরে বলছি, আগে পড়ে শুনে আপনাদেরকে। টাকাটা কিসের সেটা এক নজরে বলি। গোলাম মাওলা রনি দীর্ঘদিন যাবৎ নয়া দিগন্ত পত্রিকায় লিখেছেন তিনি। প্রায় 200 আর্টিকেল লিখেছেন। 200 আর্টিকেল, এক একটি আর্টিকেলের জন্য যদি তিনি 10,000 টাকা পান, তাহলে 200 আর্টিকেলের জন্য কত পাবেন তিনি? 20 লক্ষ টাকা তিনি পাওনা। যাই হোক, আরো কমও হতে পারে, আবার আরো বেশিও হতে পারে। আমরা পড়ি, দীর্ঘ 4 বছর ধরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় কলাম লিখেও পাওনা সম্মানী না পাওয়ার অভিযোগ তুলেছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কলামিস্ট গোলাম মাওলা রনি। এটা বাস্তব। আজ এক ফেসবুক পোস্টে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি ছবি শেয়ার করে সরাসরি তার কাছে পাওনা আদায়ের ইনসাফ ও ন্যায় বিচার দাবি করে তিনি এবং বলেন, ইয়া আমিরুল জামাত, হে জামায়াতের আমির, ইনসাফ চাই, ইনসাফ চাই। রনি তার পোস্টে জামায়াত আমিরকে সম্মানিত রাহবার সম্বোধন করে লিখেছেন, ইনসাফ চাই, ইনসাফ চাই। আপনারা সংকটমুক্ত, কিন্তু তারপরও কেন পাওনা টাকা পরিশোধ করছেন না তা বোধগম্য নয়। তিনি জানান, অন্যান্য পত্রিকা তাকে যে সম্মানী দেয় তার মাত্র 5 ভাগের 1 ভাগ অর্থে তিনি নয়া দিগন্তে লিখতেন। নিজের পরিশ্রমের কথা তুলে ধরে তিনি বলেন, আমি খেটে খাওয়া মানুষ। 4 বছরে 200টি উপসম্পাদকীয়, প্রায় 5 লাখ শব্দ নিজের হাতে লিখতে আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তা আপনি বুঝবেন। বহুজনের কাছে নিবেদন করেও কাজ না হওয়ায় শেষমেশ আমিরের শরণাপন্ন হয়েছেন উল্লেখ করে রনি আরও বলেন, আমার ঘাম, শ্রম, মেধা, মনন, আপনাদের প্রতি সহানুভূতির ইনসাফ চাই। জীবন জীবিকার জন্য এখনও দৈনিক 18 ঘন্টা মেহনত করতে হয় জানিয়ে তিনি তার ন্যায্য পাওনা
দ্রুত পরিশোধের দাবি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই আবেগঘন পোস্টটি নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। মানে ইনসাফ চান, গোলাম মাওলা রনি ইনসাফ চান জামায়াতের আমিরের কাছে। এখন জামায়াতের আমির কি উদ্যোগ নেবেন? তবে গোলাম মাওলা রনি এটা ফেসবুক পোস্টে না লিখেও তিনি একটি চিঠি দিতে পারতেন গোলাম মাওলা রনিকে, একটি আইনি নোটিশও দিতে পারতেন। এটা কিন্তু এইভাবে লেনদেনের চাওয়া আইনগতই নিষেধ। অর্থের লেনদেন সামাজিকীকরণ ঠিক নয়। একদম শেষ স্টেজ হিসেবে এটা করা যেতে পারে যে আমি আইনি পদক্ষেপ নিয়েও কাজ হচ্ছে না, কিন্তু এই আমিরকে সরাসরি, আমির তো যার পরনে একটা বড় পজিশন, অনেক বড় পজিশন, এই বিষয়গুলো আমির ডিল করেন না। আমির হস্তক্ষেপ করতে পারেন, আমির এখানে ডিরেকশন দিতে পারেন, রায় দিতে পারেন বা বলতে পারেন তার সংগঠনের ভিতরে, যেহেতু তার নিয়ন্ত্রণ আছে সেখানে। আরেক দিক দিয়ে বলা যায় পারেন না তিনি, কারণ কি, এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, স্বতন্ত্র মালিকানাধীন প্রতিষ্ঠান নয়া দিগন্ত। এখানে জামায়াতের আমিরের ন্যূনতম সামান্যতম কোনো সংশ্লিষ্টতা নেই, আছে কোনো সংশ্লিষ্টতা নেই। সেই কারণেই এই জামায়াতের আমিরের এটা সম্মানহানি হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমার সময় সুযোগ সাধ্য থাকলে আমি তো রনির এগেনস্টে একটা আইনি ব্যবস্থা নিতাম। আইনি ব্যবস্থা মানে মামলা না, একটা নোটিশ দিতাম যে আপনি এইভাবে বলা ঠিক হয়নি। তো জামায়াতের আমির ব্যক্তিগতভাবে অত্যন্ত সজ্জন, খুবই ভালো লোক। কত বড় নেতা কি সেটা তার সংগঠন বিবেচনা করবে, কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তির কথা তো বলা যায়, তাই না? খুবই ভালো লোক, সৎ, ন্যায়পরায়ণ, ন্যায়ের উপরে থাকতে পছন্দ করেন। তো এক শ্রেণীর কাছে এটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, যারা মনে করে জামায়াতের আমিরের সম্মান নষ্ট হয়েছে এই পোস্টের কারণে, ফেসবুক পোস্টের কারণে। আবার এই যে এখন রনিরা কথা বলবে না, এটা সম্মান যাবে না? গোলাম রেজাউল করিম রনি তো চিল্লাবে, জাহেদ চিল্লাবে, এরা পারবে, চেষ্টা করবে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে যেতে। এখন আমির কি এই অর্থ পরিশোধ করবেন বলে আপনি মনে হয়? তিনি কি হস্তক্ষেপ করবেন, নাকি তিনিও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলবেন এটা আমার আওতাধীন নয়? যদিও গোলাম মাওলা রনি অন্যায় করেছে ফেসবুক স্ট্যাটাস দিয়ে, সে ব্যক্তিগতভাবে ফোন করে জানাতে পারত, কিন্তু যদি আমির এখন বলে এটা আমার আওতাধীন নয়, সেটাও ঠিক হবে না। তার যদি সুযোগ থাকে, তিনি যদি মনে করেন যে তার কথা শুনবে, তাহলে তিনি হস্তক্ষেপ করে বলা উচিত যে তোমরা তার অর্থ ফিরিয়ে দাও। এটা অনেক অর্থ, তাই না? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।